আচ্ছা এদিকে দেখো, সো এইখানে আমাদের একটা করণীয় হয়েছে কি, এখানে আমাদের করণীয় হয়েছে যে এই যে কমন যে ইউটিলিটিস আছে, এই যে কমন মানে এখানে কমন যে ফিচার্সগুলো আছে, তো এইটা না কমন না, ধরো যে তুমি ক্যাশ আউটে সামহাও আর কি আসলাম, তো ক্যাশ আউট আসার পরে এখানে তুমি আরো একটা শর্ত জুড়ে দেবা, সেটা হচ্ছে যে ইফ যদি ইজ নেন, মানে যদি নট এ নাম্বার কার জন্য, ক্যাশ আউটের জন্য সত্য হয়। হ্যাঁ, যদি নট এ নাম্বার ক্যাশ আউটের জন্য সত্য হয়, তাহলে কি একটা অ্যালার্ট দিয়ে দেবো, অ্যালার্ট দিয়ে দেবে, এবং অ্যালার্টে কি থাকবে, এন্টার বা অ্যালার্টে লাগবে যে নাম্বারস অনলি, অ্যালার্টে কি লাগবা, নাম্বারস অনলি। সো এখানে তুমি একটা কিছু দাও, 10 এরকম কিছু দাও, পিন নাম্বার দাও, তো ক্লিক করো, অ্যালার্টটা আসতেছে না কেন, ও এটা তো অ্যাড মানি না, ক্যাশ আউটে যাই, কারণ আমরা ক্যাশ আউটের জন্য বানাইছি না, তো এখানে তুমি লেখো যে এত এত, তারপরে হচ্ছে 4949, দেখো একটা অ্যালার্ট আসছে, এটা কি চেঞ্জ হয়েছে না, এখানে বলছে কি যে ভাই শুধুমাত্র নাম্বারটা দেবো। আসলে ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা ঘটছে যে যদি ইজ নেন, মানে ইজ নেন মানে কি, যদি ইজ নেন একটা কিওয়ার্ড, যদি নট এ নাম্বার হয়, কোনটা নট এ নাম্বার কোনটা হয়, ক্যাশ আউট, ক্যাশ আউট, ক্যাশ আউট মানে কি, ক্যাশ আউট ফিল্ড, ক্যাশ আউট মানে কি কোথায় বলো তো, ক্যাশ আউট ফিল্ড, ক্যাশ আউট ফিল্ড কই, এই হচ্ছে ক্যাশ আউট ফিল্ড, এটু কি ক্লিয়ার, ক্যাশ আউট ফিল্ড। সো ক্যাশ আউট ফিল্ডে যদি তুমি নাম্বার না দাও তাইলে কি করবে, তোমাকে একটা অ্যালার্ট দিয়ে দিবে, তাই তোমাকে একটা কি করে দিবে, অ্যালার্ট দিয়ে দেবে, এবং নাম্বারটা কি চেঞ্জ হবে, তবে অনেক সময় হয় কি যে নাম্বার চেঞ্জ হয়ে যায় এবং অ্যালার্টও দেয়, এই জন্য উচিত হয়েছে রিটার্ন করে দেওয়া, কি করে দেওয়া, রিটার্ন করে দেবা। রিটার্ন কোথায় করে দেবো সেটা লেখার দরকার নেই, জাস্ট রিটার্ন করে দাও, তাহলে কি হবে, তুমি যদি আমি আবার বলি, কোডিং বুঝতে একটু কষ্ট হয়, বাট একবার যদি জীবনে ধরতে পারো তখন থেকে জীবন অনেক সহজ হয়ে যায় এবং এটা অনেক মজার হয়ে যায়। আচ্ছা এটা করবো ক্যাশ আউটে না, এই না নিউজ ক্যাশ আউটে যাও, যাওয়ার পরে দেখ, তো তার মানে এটা কি বুঝতে পারছো, তাহলে অ্যাড মানিটা তোমরা কি ঠিক করতে পারবে না, অ্যাড মানিতে যে সময় নাম্বার অ্যাড হবে, তো তখন যাতে এরকম একটা কি, এরকম একটা অ্যালার্ট চলে আসে অ্যান্ড বলে যে কি নাম্বার টাইপ করো, এরকম একটা, তার মানে দেখো এটা আরো অর্গানাইজ বানাইতেছি, এই অ্যাপসটাকে তুমি একটা অ্যাপ বানাইছো, তুমি এটা একটা অ্যাপ বানাইছো, ধরো যে ছোট একটা অ্যাপ বানাইছো, এই অ্যাপটাকে আমরা কি করতেছি বলো, আরো অর্গানাইজ করতেছি। এই গেল এরপরে একটা জিনিস খেয়াল করো, বুঝছো, তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 89,400 টাকা, এখন তুমি এখানে এসে মনে করো যে ক্যাশ আউটে গেলা, ক্যাশ আউটে আসার পরে তুমি ধরো যে এখানে দিলা যে 1 লাখ টাকা ক্যাশ আউট করবো বা এত টাকা ক্যাশ আউট করবো, তো ক্যাশ আউট করলা, করার পরে ব্যাংক কি তোমার কি জীবনে তোমার টাকার বাইরে কি টাকা দেবে,
তোমার টাকার বাইরে তো কখনোই টাকা দেবে না। দেখ এখানে কিন্তু এসে পড়ছে কি যে মাইনাস এত 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 টাকা মানে আসছে, কিন্তু এটা তো আসা উচিত না। আর যেমন ব্যাংকে তোমাদের কি করে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তারপর হচ্ছে যে বিকাশ তোমার কি বলে যে ব্যালেন্স নাই, তোমার ব্যালেন্স কম আছে, এরকম একটা আসে না? তো এইটা তুমি কিভাবে বানাবা, এটা তুমি কিভাবে তৈরি করবা? এটা একটা লজিকে কাজ করে। লজিকটা হচ্ছে এই ইফের ভিতরেই হবে, কারণ পিন নাম্বার মিললেই তো এর ভিতরে ঢুকবে, তাই না? আচ্ছা এটার ভিতরে দেখো, হ্যাঁ এই যে ইফ যদি ক্যাশ আউট ব্যালেন্সের থেকে যদি বেশি হয়, বুঝছো? মানে ক্যাশ আউট যদি ব্যালেন্সের থেকে কি হয়, বেশি হয়, তাহলে অ্যালার্ট দিয়ে দেবো। কি দিয়ে দেবো? অ্যালার্ট। সো কি অ্যালার্ট দিবে? যে ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। এবং গুড প্র্যাকটিস হচ্ছে এটাকে কি করে দেওয়া, রিটার্ন করে দেওয়া। এটাকে কি করে দেওয়া, রিটার্ন করে দেওয়া। রিটার্নটা কেন? রিটার্নটা জাস্ট মনে করো যে তোমার এই যে ফাংশনে, ঠিক আছে, এই ফাংশনে রিটার্ন হয়ে যায়, এটা ভালো, ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? এটা কি ভালো, মানে কাজ হয় না আর কি, কাজটা পরে হয়। সো তুমি যদি মনে করো যে এখন যাইয়া এই যে এখানে যাই যদি মনে করো যে 89,000, তুমি ধরো যেখানে অ্যামাউন্ট 1 লাখ দিছো, তারপর ধরো যেখানে পিন নাম্বারও দিছো, হ্যাঁ ও সরি ক্যাশ আউট, আচ্ছা দেন ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তোমার এটা আসলো এবং ব্যালেন্সের ব্যালেন্সের সাথে আবার কি হয়ে যেতেছে, অ্যাড হয়ে যেতেছে। দেখছো ব্যালেন্সের সাথে আবার অ্যাড হয়ে যেতেছে। ক্যাশ আউট দিলে অ্যালার্ট দিচ্ছে, ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যেতেছে। রিটার্ন করলাম তারপরে কেন? ওকে রিটার্নটা আমরা কি করে দিই, অফ। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা একটু ট্রানজেকশন হিস্ট্রিতে যাই। ট্রানজেকশন হিস্ট্রি রিটার্ন করে দেওয়া তো এটা হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ উইডো ব্যাক স্পেস কমবে, এইটা এটা কি করব? না 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 এটা তো অন্য হিসাব, এটা তো অন্য হিসাব, এটা তো এই হিসাব না,
ওকে, আমরা একটা কাজ করতে পারি। আমরা সিম্পল ধরো যে এই যে এখান থেকে এটাকে কাট করি, কাট করার পরে মনে করো এটা একটা বাংলা কাজ করলাম, সেটা হচ্ছে কি যে এই যে ব্যালেন্সের এখানে বিয়োগ হওয়ার আগে এইটা দেই, ঠিক আছে? মানে বুঝতে হবে যে এইখানে দেই, এইখানে এইখানে এখানে, হ্যাঁ, যাতে আগেই যাতে স্টপ হয়ে যায়, দেখি কি হয়। সো এখন দেই ক্যাশ আউট, তারপর ধরো যে তুমি এখানে 5টা শূন্য দিলাম, দেন হচ্ছে যে একটা পিন দাও, দেন এখানে করো। হ্যাঁ, এইবার কি হইতেছে না, এবার অ্যাড হচ্ছে না। কারণ কি? কারণ ও তো আর যাইতেই পারতেছে না, বুঝো না? মানে এই শর্তটা ক্রস করে ও কি করতে পারতেছে না, যাইতেই পারতেছে না। যে যাইয়ে যে বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে নতুন ব্যালেন্স হবে, সেটাই হইতে পারতেছে না। বুঝতে পারছো কথাটা? মানে প্রোগ্রামটা আগেই রান হয়ে গেছিল আমাদের এর আগে, কিন্তু এখন কি রান হইতেছে না। বাস এইটুকু কি ক্লিয়ার? তো এখন কি তোমার একটা পরিপূর্ণ ব্যাংকের ওয়েবসাইট হইলো যে ভাই টাকা না থাকলেই হইবে, উল্টাপাল্টা নাম্বার দিলে হবে না। তারপরে যে তুমি যা করবা প্রত্যেকটা ট্রানজাকশন হিস্ট্রিতে কি অ্যাভেলেবেল থাকবে, প্রত্যেকটা ট্রানজাকশন হিস্ট্রিতে কি থাকবে, অ্যাভেলেবেল থাকবে। তোমারটা সুন্দর হয়েছে, অনেক ভালো করছো, একবারে পারফেক্ট হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, না এটা হচ্ছে তানজিলার। হ্যাঁ, তো তাহলে বন্যার জন্য তুমি ডোনেট, বা বর্তমানে ঈদ চলে তুমি জাকাত দিতে পারো। জাকাতের জন্য মনে করো যে বিভিন্ন, এটা তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে জাকাতের জন্য এরকম, মানে ধরো যে কেউ ঋণগ্রস্ত তার জন্য জাকাত দেবা, কেউ এই নাই মানে কাপড় চোপড় নেই তাকে জাকাত দিতেছো, তারপর হচ্ছে যে মানে কেউ মানে এরকম বিভিন্ন কারণে তুমি জাকাত দিচ্ছ। এখন এইখানে কি হবে, এইখানে যাওয়ার পরে তোমার এরকম 3টা সেকশন থাকবে, ঠিক আছে? তো এই 3টা সেকশনে তুমি এই জায়গায় মনে করো যে যেই সংখ্যাটা লেখবা, যেই টাকাটা অ্যাড করবা, ডোনেট নাওতে ক্লিক করবা। ডোনেট নাওতে ক্লিক করলে এইখানে ওই টাকাটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, বুঝছো? এইখানে ওই টাকাটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর একটা কাজ হবে, তোমার এই উপরে থাকবে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা তোমার। এইখানে যেই টাকাটা ডোনেট নাও দিয়ে ক্লিক করে টাকাটা অ্যাড করবা, এইটা এখানে অ্যাড হবে এবং এখান থেকে মাইনাস হয়ে যাবে, এখান থেকে কি হয়ে যাবে, কি বুঝতে পারতেছো? এটা তো পারবা তুমি যদি চেষ্টা করো, চিন্তা করো, আইডি যদি সব ঠিকঠাক রাখো, তাহলে কি তুমি এটা পারবা, বুঝছো? কিন্তু তোমার এই একটা ব্যালেন্স থাকবে, এই ব্যালেন্স থেকেই এই টাকাগুলো তোমার এখানে যে অ্যাড হইবে। তুমি ধরো যে তোমার 5,005 টাকা ব্যালেন্স আছে, তুমি এখানে 5 টাকা নোট করবা, মানে ব্যালেন্স থেকে তোমার এখানে যদি 5,000 টাকা, এদিকে হয়ে যাবে কয় টাকা, 500 টাকা। এটা কি বুঝতে পারছো? কি কঠিন লাগতেছে বুঝছি, কিন্তু বাসা থেকে করো, ঠিক আছে? বাসা থেকে করলে কি ঘটনা করো বলো? অ্যাড ইমেল লিসেনার কই? অ্যাড ইমেল লিসেনার কে? ডোনেট নাও। অ্যাড ইমেল লিসেনার কে? তারপরে যে ইনপুট ফিল্ডে ধরবা, কথা বোঝো না? তারপর কারে ধরবা? ইনপুট ফিল্ডে ধরবা। তারপর যদি পিন তো নাই, এখানে পিন লাগবে না, তো তখন তোমার কি এই যে এইটার ভিতরে ইনার টেক্সট থেকে এত বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে তারপর ওটার ইনার টেক্সটের ভিতরে ঢুকাই দেবা, আবার এইটার দিয়ে যোগ হয়ে তারপর ওটার ইনার টেক্সটের ভিতরে ঢুকাই দেবা। বুঝতে পারছো? মানে যোগ বিয়োগ করার পর এখানে ইনার টেক্সট দিয়ে দেবা ওই অ্যারেটারে, সরি ওই ভেরিয়েবলটারে, আর এদিকে বিয়োগ করে ওটারে কি দিয়ে দেবো, ইনার টেক্সট দিয়ে দেবা। তাহলে এখান থেকে ওটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এটারে কি করে দিতে হবে, পার্টস প্লট করে নিতে হবে। কি করতে হবে? এই বিডিটির পার্টস প্লট করবা না, ওরে স্প্যান দিয়ে পার্টস প্লট করবা। এটা কিন্তু মনে রাখো, এই সংখ্যাটারে স্প্যান দিয়ে কি করবা, পার্টস প্লট করবা, মানে এই সংখ্যাটা স্প্যান দিয়ে আড়ি নেবা। বিডিটি কিন্তু ওই হিসেবে তো পারবে না। এই ওতে মোবাইল টেপে তারপর পাশে যদি উল্টাপাল্টা ভাবে হোমওয়ার্ক করে, এইসব বেশ খারাপ লাগে না? কথা কি বুঝতে পারছো? এই ওয়েবসাইট ডিজাইন করো তোমার কাছে ঘটনা, তুমি ডেজি ইউজ করো, তুমি টেলুইন ইউজ করো, তুমি র ইউজ করো, তুমি যা মন চায় তাই ইউজ করো। এই ডিজাইনে তুমি কথা বল, যা মন চায় তাই ইউজ করে।
এই ডিজাইন কি করতে পারবা? যা মজা তা ইউজ করে কথা হয় না। এই যে এই ডিজাইনটা কি তুমি যা মজা তা ইউজ করে করতে পারবা? পারবা? আচ্ছা এইটা কি পেজ? এইটা ওই সেম পেজ, এইটা এই পেজই। জাস্ট হিস্ট্রিতে ক্লিক করলে তুমি কখন কোথায় কয় টাকা ডোনেট করছো ওইটার তারিখ মারিখ সহ চলে আসে। এটা কিন্তু তোমার কিন্তু আমি শিখাইছি কি ওই যে ট্রানজিশন হিস্ট্রি, জাস্ট ট্রানজিশন মানে ডোনেশনে ক্লিক করো, ওই ডোনেশনের জায়গায় আসবে টগল। আর হচ্ছে যে হিস্ট্রিতে ক্লিক করলে হিস্ট্রির জায়গায় চলে আসবে এবং কইবে যে হ্যাঁ ওই সময় ওই এই সময় এই তারিখে এইখানে 1 টাকা ডোনেট করছে, এই সময় 1 টাকা ডোনেট করছে। সাহস করে করো, দেখে পারো, লাগে টিম ওয়ার্ক করো। কথা কি বুঝছো? লাগলে কি করো? টিম ওয়ার্ক করো। যে পারবা তার লগে আমি কাজ করবো, তার লগে আসি এবং সে শিওর ওই মার্কেটিং টিমে চলে গেছে এবং সে শিওর পরবর্তী কোর্সে যাবে, শিওর, মানে কোনো নেই। আর এদিকে দেখো, যদি একটু চেষ্টা করবা এরকম কিছু একটা বানিয়ে দিতে পারবা। এরকম লেখা আসবে কংগ্রেচুলেশনস, তোমার ডোনেট হয়ে গেছে, সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, ডোনেট নাওতে ক্লিক করলে তখন এরকম একটা লেখা হবে। তুমি এটা একটু রিসার্চ করবা, এটা তোমার এটা করাই লাগবে এমন কোনো কথা না। এটা একটু কি করবা? রিসার্চ করবা, যে রিসার্চ করে দেখবা, যে ইউটিউবে দেখবা, গুগলে দেখবা, বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখবা যে এটা হইতেছে কিনা বা এটা হবে কিনা, মানে এটা রিসার্চ করে দেখবা। ক্লিয়ার? এইটা তুমি রিসার্চ করবে, এটা হচ্ছে তোমার একটা পার্ট। তো আজকে তোমাকে একটা সিরিয়াস অ্যাসাইনমেন্ট দিচ্ছি এই ব্যাচের এই প্রথম, যে এরকম কিছু একটা বানাই নিয়ে আসো। এই ডিজাইনগুলো করা কি তোমার কাছে কোনো ঘটনা? হ্যাঁ, তুমি এইটার জন্য তুমি চাইলে ভ্যানিলা ইউজ করো, তুমি টেলুইন ইউজ করো, তুমি ডেইজি ইউজ করো, বাট ডেইজির মাধ্যমে ইজিলি এসব পাই যাবে, যে হিরো, তারপরে এগুলো ডেইজির মাধ্যমে কি ইজিলি এই যে বাটনটা টোনগুলো ডেইজির মাধ্যমে কি অটোমেটিক পাইয়েই যাবে। এই হেডার মেডার এত যা যা আছে এগুলো কি। এখন এটার জন্য টিম ওয়ার্কও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সোর্সগুলো আমি জিপ প্রাকৃতিক করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ আছে, ঢুকবো হোয়াটসঅ্যাপে। ও হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিওটা ওরা দিয়ে দিও। অ্যাসেটের ভিতরে সকল ছবি টবি আছে, বুঝতে পারছো? জিপ ফোল্ডারটা দিয়ে দিই। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা কি ক্লিয়ার? তোমার যদি মন চায় তুমি এখানে অন্যান্য কনসেপ্ট অ্যাড করো, সমস্যা নেই। জাস্ট একটা ডোনেশন সাইট বানাও এবং সবচেয়ে বড় কথা যে এই সাইটটা যে বানাবো এগুলো গিটে থাকবে, তোমার তুমি মানুষের দেখাইতে পারবা যে আমি এরকম একটা সাইট বানাইছি। সিম্পল, বুঝতে পারছো? সো এরকম একটা সাইট তুমি করো, এটা এসে তোমার অ্যাসাইনমেন্ট। তোমাকে রেকর্ড দিতে দিতে তোমরা বেশি আলাপ করে যাচ্ছ। আচ্ছা,
ওইটা তুমি ইগনোর করো। কারণ ইগনোর করবে কেন? কারণ এটা আরো অনেক টেকনিক্স আছে, এটা আমরা শিখবো। আমরা যেভাবে যে করি এগুলো হচ্ছে বাংলা সিস্টেম, কিন্তু তুমি তো নতুন, তোমার তো আর এত মানে অ্যাডভান্স যদি ফার্স্টে যদি বুঝাই তুমি তো ওটা তো ধরতে পারবে না বা ওটা বুঝতে পারবে না। সো আমরা বাংলা সিস্টেম যতটুকু যা পারি, অনেক সময় বাংলা সিস্টেমের নাম করে। বাংলা সিস্টেম কি? ক্রিকেট তো তোমার জীবনে খেলা হয়, তো ক্রিকেটের অনেক সময় দেখবা যে ব্যাট থাকে না, তখন আমরা কি করতাম ওই যে নারিকেলের যে ইগুলো আছে না, ওই বাইঙ্গা তারপরে ওই দিয়ে ব্যাট বানিয়ে খেলতাম। তার মানে এটা না যে ওইটা দিয়ে আমি বড় বড় জায়গায় খেলতে পারবো, কি পারবো না। তো সিস্টেমটা এরকম, তোমার হাতে যা আছে ওগুলো দিয়ে করো। এদিকে টাকা স্প্যান দিয়ে অরে দিলাম দুটো আইডি, গেটালেমের আইডি অমুক, গেটালেমের আইডি পাইছো, খেলা দিকে শেষ। এলিমেন্ট বাই আইডি কি? ও পার্স প্লট, পার্স প্লট কি বুঝছো? এটা পার্স প্লট, এটাও পার্স প্লট। এখন কি হবে যে এখানে যেটা বসাবো সেটা হচ্ছে তোমার ব্যালেন্স। এখানে যেটা বসাবো সেটা কি? ব্যালেন্স। তো এই ব্যালেন্সটা বসাবো, তো প্রথমে এর ভিতরে যেটা থাকবে সেটার নাম হবে কি? সেই ভেরিয়েবল নাম হবে কি? ব্যালেন্স। তাহলে এই ব্যালেন্স ওর তো একটা ভেরিয়েবল দিয়ে আইডি দেবো, গেটার আইডি। এই ভেরিয়েবলের লগে বিয়োগ হবে, তারপর এটা ইনার টেক্সট করে দেবো। ওই যে ভেরিয়েবলটা পাবো ডট ইনার টেক্সট ইকুয়াল টু নিউ ব্যালেন্স। আবার এই ব্যালেন্স এই লগে কি হইবে? যোগ হবে। তার মানে এই আইডির লগে এই আইডি কি? যোগ। তারপরে এটা ইনার টেক্সট করে দেবা, যে ইনার টেক্সট টুক 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 দাও। ইজি, কিন্তু এখন ইজি লাগতেছে এই কম, এখন একটু ইজি লাগতেছে। আর অ্যাড ইভেন্ট লিসেনার কারে দেবা? ডোনেট নাও। ডোনেট নাও দিলে আবার কি? এই নিউ ব্যালেন্সের লগে এটা বিয়োগ দিয়ে ইনার টেক্সট, এই নিউ ব্যালেন্সের লগে এটার বিয়োগ দিয়ে কি? সরি, যোগ দিয়ে কি? ইনার টেক্সট। ক্লিয়ার? কি কি হয়েছে কি তোমাকে? তোমরা সত্যি করে কো, হ্যাঁ তোমরা চাও কি কও? আচ্ছা, আর এই তারপর কি? ক্রিয়েট এলিমেন্ট, বুঝো না? ক্রিয়েট এলিমেন্ট দিয়ে কি? ওই হিস্ট্রিতে চলে যাবে। ক্রিয়েট এলিমেন্ট দিয়ে কি? এই হিস্ট্রিতে চলে যাবে। আর এই যে হিস্ট্রির যে এইটা আছে, এটা বানাবা ওই যে ব্যাকটিক দিয়া ইনার এস্টিমেল করছিলাম, মনে আছে? ব্যাকটিক দিয়া ইনার এস্টিমেল লিখছিলাম, ওই যে ডিপ ডিপ করে যে কালার দিছিলাম, এটা করছিলাম। তুমি এখানে কি করবা? ইনার এস্টিমেল দিয়ে কি টোটাল বর্ডার সহ এই ডিজাইনগুলো কি এটা কিন্তু একবার হুবহু কপি করতে পারো। এটা ধরে দেখো, মেবি H1, হ্যাঁ নিচেটা প্যারাগ্রাফ। তুমি H2 দিতে পারো, H2 দিয়ে একটু বোল্ড করে দিলাম, H2 দিয়ে একটু কি করলাম? বোল্ড করে দিলাম, বাস। আর তোমার নিজের একটা কাজ দিলাম, ইউটিউব গুগল ঘাইটা এটা করা। ইউটিউব গুগল ঘাটার জন্য তোমার আরেকটু সহজ করে দিই, এত অ্যাসাইনমেন্ট আমি এখানে বই করে দিতে কি? আচ্ছা এটা করি না, সত্যি কথা। হ্যাঁ, এইটা করতে আমার 1 ঘন্টা লাগবে। এটা তাহলে তোর এক্সাম কি হইলো? এটা করতে আমার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? হ্যাঁ, বুঝলি কি? কেন তোমাদের কতগুলো ওয়েবসাইট করাই দিচ্ছি, আমার এনে লাগছে 2 ঘন্টা, তোমার লাগছে কত? হ্যাঁ কি বুঝাইতে বুঝাইতে, যদি না বুঝাইতে তাহলে কতক্ষণ করে নিতাম? ফেরা দিলে ঘুরে দেয় না। এগুলো জন্য তোমার কয়দিন সময় আছে? এই আমি কি এদিকে বই কি 7-8 ঘন্টা বলেছিলাম? না, এটাই এক্সাম। বন্ধের সময় ওটা তো একটা বিশাল পরীক্ষা হবে, এটা তো একটা ছোট পরীক্ষা। এদিকে তাকাও, এটার নাম হয়েছে তোমার কি? এটার নাম হয়েছে পপ আপ। এটার নাম কি? লেখো পপ, POP, পপ আপ।
যাতে একটু সার্চ করতে পারো, নাহলে আন্দাজে কি সার্চ করবো যে হুট করে কোনটা আইয়ে যায়, ওটা কেমনে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাবো, ঠিক আছে, হুট করে কেমনে পপ আপ, পিওপি, পপ ইউপি আপ, পপ আপ। এটা তুমি কেন তোমাকে ইউটিউবে, হ্যাঁ আচ্ছা তাহলে কি সার্চ দেবো কত? পপ আপ, হাউ টু মেক পপ আপ উইথ ডম, হাউ টু মেক এ পপ আপ অ্যানিমেশন উইথ ডম। মানে পপআপটা কখন হবে? ডোনেশনটা যে সময় হবে ওই সময় কি এদিকে সা এইটা হচ্ছে তোমার একটা সত্যি বলতে যে না অগ্নিপরীক্ষা না, এতদিন তোমার মনে করো যে মাঠে ঘাটে যুদ্ধ করাইতাম কেমনে? ওই আর্মিতে কি করতো, আর্মিতে কি করে যে ওই পুতুলগুলো থাকে, ওই যে পুতুলগুলো থাকে ওগুলোর যে ফায়ার করে প্রথম। এখন তোমার রিয়েল যুদ্ধে নামাই দিচ্ছে যে যাও মাঠে যাই খেলো। হ্যাঁ ওরম মাঠ না, মনে করো যে মোটামুটি একটা মাঠ। এই মাঠের গুলিগুলো তোমার তার রাবার বুলেটের মতো লাগবে, মানে অতটা মজা পাবো না, ঠিক আছে? রাবার বুলেটে মানুষ মারা যায়, কোন মানুষ মারছে? আচ্ছা এদিকে দেখো, বা ধরো যে তোমার অটার গান মারবে, তোমার গায়ে অটার গান খাইছো জীবনে? হ্যাঁ, তো এই হয়েছে রিয়েল টাইম। কি করার মারপিট করার সময় মানে তোমরা মার্কেটও করবা? এটা কোনো কথা? এটা ঠিক, মাইয়ে বলা ঈদ তো হয়েছে মাইয়ে বলা কি আমাদের, আমার আস্তে আস্তে সালামিটা উঠতে গেছে, ঠিক আছে? এখন আম্মুকে তো সালামি নেই, কেনা দেবে এইবার দেওয়া হয় দিবে। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সালামি, তোমাদের রিয়াল মাঠে যুদ্ধ করা শিখে দিয়েছে, ঠিক আছে? তোমাদের যে ঈদের একদিন যে ছুটি দিতেছে ওটাই তোমাদের সালামি। এত 10 দিন 10-12 দিন তো ছুটি মিনিমাম পাবাই। না ছুটি তোমরা বাবা বললাম তো, তুমি পাগল হয়ে গেছো? এটা বানাইতে, এটা যদি কেউ যদি সময় চুপ, কোনটা দেখা দিব? এটা দেখতে তুমি কোনটা করবা? আচ্ছা ঠিক আছে দাও তাহলে, এইটা আমি দেখাবো, ঠিক আছে? এই ওয়েবসাইট বানানো দেখাবো, দেখানোর পরে আমি আরো একটা মোবাইল কিনবো, রাজি আছো? এবং ওইটা হবে 5 পেজে, 5 পেজের হবে। হ্যাঁ 5 পেজের, না 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 শোনো, 5 পেজের হবে কেমন আমি বলি। ওইটা হবে তোমার, আমি দেখাই একটা MFS, না হেলে ওটা তুমি শিখলা কি? কেউ না কেউ পারবি, আমার বিশ্বাস এটা। আমার এখন প্রচুর প্রবলেম আছে, না চাইতে আমার প্যান্ডেমিক আছে এখন হালকা। দেখা যাবে এটা। একটাও কনফিডেন্ট বলাবাইন পাইলাম না। শোনো আগে আমি যেরকম বুঝাইতাম যে দেখো এটা দিয়ে এরকম, এটা দিয়ে এরকম, এটা দিয়ে এরকম হবে, এটা দিয়ে এরকম হবে, এটা দিয়ে এরকম হবে, এরকম যখন বুঝাইতাম তো তখন বলার মতো যে আচ্ছা স্যার জি স্যার বুঝছি, এইটা এদিক দিয়ে হ্যাঁ, আর তোমাকে দেখেছি এটা করাই দেন, এটা করাই দেন। কেন এই অভ্যাসটা হয়েছে? কারণ তোমাদের আগে থেকে অ্যাসাইনমেন্টগুলো আমি দিই না,
আগে থেকে আমি যেগুলো করাইছি এই যদি এটা ফার্স্ট টাইম তোমাদের বড় কোনো অ্যাসাইনমেন্ট তোমরা করবো হয়েছে তাইলে এই এমএফএস আমি আমার বাদে মানে আমার নিজের বাদে কোনটা করছো কম আমি যেটা করাই না এটা করবা কোনটা কোনটা ওটাই তো ওটা তো কপি করো রিয়েল টাইম বলতে যে রিয়েল টাইম বুঝো মনে দাও যে তোমার আমি একটা জিনিস শিখাইছি একটা ফাংশনালিটিস শিখাইছি সেই ফাংশনালিটিস এর উপরে তোমার আমি করতে দিছি কথা কি বুঝছো আচ্ছা এবার দেখো এইটা করবো বন্ধের সময় ঠিক আছে এটা করবো কোন সময় বন্ধের সময় এইখানে কয়েকটা জিনিস থাকবে হ্যাঁ ট্রানজেকশন হিস্ট্রিতে থাকবে হচ্ছে যে ইলেকট্রিক বিল তারপর হচ্ছে যে ব্যাংক ডিপোজিট মোবাইল আচ্ছা এগুলো হইলে কি হইবে বলো তুমি ক্লায়েন্টকে দেখাইতে পারবে যে তুমি এরকম একটা জিনিস কি বানাইছো তুমি এরকম একটা জিনিস কি বানাইছো তো এইটার থেকে আমি মনে করি আপাতত কই যেন আমার ডোনেশনটা কই দেখছো এই ডোনেশন কই হ্যাঁ আচ্ছা এটা থেকে মনে করি আমি এই ডোনেশনটা ইজি এই ডোনেশনটা কি আচ্ছা এইটা হচ্ছে প্রোগ্রামিং হিরোর অ্যাসাইনমেন্ট প্রোগ্রামিং হিরো জানো ওরা প্রোগ্রামিং শিখায় ঠিক আছে জঙ্গল মাহবুবে এই অ্যাসাইনমেন্টটা করতে ওরা কতদিন সময় দিত জানো 24 ঘন্টা আপনার না যারা ওইখানে স্টুডেন্ট তাদেরকে তোমার দিতেছি কতদিন 3 দিন হ্যাঁ করতেছি কি টিম ওয়ার্ক করো আর ওখানে কারো কারো অ্যাসাইনমেন্ট মেললে একবারে খবর করে দিত হ্যাঁ বুঝি নাকি টিম ওয়ার্ক তো টিম ওয়ার্ক ওরা তো টিম ওয়ার্কের সিস্টেমই ওখানে শোনো আমি একবার কি করছিলাম আমি যখন ওখানে নতুন নতুন শিখতে গেছিলাম তখন করছিলাম যে একজনের কাছে আমি একটা জিনিস হেল্প চেতে গেছি হ্যাঁ আমার পুরো কোড দিয়ে দিচ্ছি আমি তো বয় দিয়ে মিললে গেছে মিললে যাওয়ার পর পরের যে ক্লাস আছে ওই সময় তো আমার কথা হয়ে গেছে কেন আমি তো ওদিকে অনেক কিছু গ্যাপ রেখে আসছি ওই গ্যাপের জন্য এখন যে ধরা খাইয়ে গেছি মানে পুরো আটকে গেছি তারপর কনসেপ্টুয়াল সেশনে যাইয়া তারপর ওখানে বসে 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 বুঝতে পারছে হ্যাঁ ওই ভাইয়াও বুঝতে বুঝতে বিরক্ত হয়ে গেছে কারণ আমার তো নিচে একটা গ্যাপ একটা ইট মনে করা যায় সরল শেষে দিচ্ছে না ভাইয়া দি ভাই বুঝছি আল্লাহ কতক্ষণ আর বুঝবেন তাহলে হ্যাঁ আমি বলে যে ভাই এটা বুঝি না হ্যাঁ এটা বুঝে দিচ্ছে আচ্ছা এটা এরকম হবে এরকম এরকম ভাবে আপনি এটা করে ফেলাবেন ওকে আবার বুঝি এরকম সাইড বুঝেছি আচ্ছা সো তোমার হোমওয়ার্ক কি তুমি কি বুঝতে পারছো এইটা বিশ্বাস করো তুমি বাসা বই করতে বসো কেউ একজন উদ্যোগ নিয়ে করো আচ্ছা তানজিলে মুমু করো ঠিক আছে তোমরা স্টার্ট করে দাও দেখো এটা কতক্ষণ লাগে একটু টার্গেট নাও আজকের ভিতরে করার টার্গেট নাও দেখো তো হয় কিনা দেখো টার্গেট নাও এগুলো হচ্ছে নিজের সাথে নিজের কি একটা চ্যালেঞ্জ এগুলো হচ্ছে নিজের সাথে নিজের কি একটা চ্যালেঞ্জ আবার দুজনে কইছে থেকে দুজনে আবার দলপতাই করিও না সুন্দর মতো সবাই লইয়ে দিয়ে তারপর করতে হইবে এখানে প্রোগ্রামিং জানা আমার কাছে মনে হয় প্রোগ্রামিং জানো 5 জন হাতে কোনো কোন 5 জন আমি কইলাম ভালো মতো প্রোগ্রামিং জানো 5 জন আফসা জানো 4-5 জন 2-3 জন আসো আফসা জানো তাহলে এই 5 জনের উচিত হয়েছে যে এই সাইটটাকে সুন্দর মতো উঠানোর পরে যারা আফসা জানো অগর বাস দিও না মানে অগর বাস দেয় কেন হ্যাঁ না না এমন স্মার্টনেস দেখাইতে গেছো যে দেখ এই যে আরে আইডি ধরে না বিয়ে করে দিলেই তো খেলাধুলো হয়ে যেতেছে আবারও বলি আইডি যখন নেবা আইডি গুলো কপি করার চেষ্টা করবা মানে একটা আইডি নিয়ে নাহলে কিন্তু দরকার যাবা অর্গানাইজ ভাবে করবা কি কথা কি বুঝছো তোমরা কি এনাই খালি পারো এরকম ডাউনে খালি ঘুমাইতে
ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? দেখো আমি বলি, কোনো মতে যদি আমরা রিয়াক্টটা এবং ডেটাবেসটা যদি কোনো মতে কমপ্লিট করি, ঠিক আছে, অ্যান্ড ওয়ার্ডপ্রেসের থিম এডিটিংটা, জাস্ট থিম এডিটিং, এটা শিখলে তুমি মার্কেটের জন্য একবার 100% প্রস্তুত। মার্কেটের জন্য, জবের জন্য প্রস্তুত। একটু কঠিন হইবে, একটু কষ্ট হইবে, এটা তোমার মানতেই হইবে, একটু তোমার মাথা তার ছিটবে, এটা স্বাভাবিক। কি কয় ভাই? তার শেষ কার জন্য হ্যাঁ লিখে দেবে, কার জন্য তার শেষ? প্রোগ্রামিং এর জন্য তার শেষ কামে দেবে, ঠিক আছে, অন্য কিছুর জন্য তার শেষ বা হ্যাঁ। সো আজকে তোমার লাইফের আরো একটা ইম্পর্টেন্ট মুহূর্ত চলে আসতেছে, বিকজ অফ তুমি আজকে শুরু করবা ES 6। কি শুরু করবা? তোমাকে কোন দিন ছুটি না লাগে? ক্লাস করতেছি রবি মঙ্গল বৃহস্পতি, তোমরা কি খেয়াল করো? এই খেয়াল আছে তোমার? করো হ্যাঁ। কালকে শেষ পর্যন্ত কয়জনে হবে? ছিলাম কালকে ক্লাসটা অনেক করেছিল না? এইটা এখানে মারিয়ার যে ব্যাপারটা, মারিয়ার একটা দায়িত্ব আছে বিশাল। এক হচ্ছে হোমওয়ার্ক কইরা আমাকে প্যারা নেওয়া, এটা একটা মানে এই ক্লাসটা মনে করে যে ভালো মতো চলতে আছে, এটার জন্য মনে করে যে 90% অবদান হয়েছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। থ্যাংক ইউ দিলেই হইবে, আর খাওয়াই দিবে না? রোজার পরে ওই সুন্দর মতো শহীদ মিনিট দিয়ে সবাই নিয়ে খাওয়াই দেবো। আচ্ছা আমরা সামনে সবে কয়েকজন মিললে একটা ইফতার করতে পারি না নদীর নদীর ধারে? হ্যাঁ, একজনও নাই এখানে আছে, স্টুডেন্ট আছে মাত্র 9 জন। ইফতার করবো কয়জন? হ্যাঁ না, ওইখানে ওই ব্যাচ স্টুডেন্ট ছিল 9 জন, 9 জন করছে, বাকি 11 জন উপস্থিত ছিল। দেখো ES 6 হ্যাঁ হ্যাঁ তোমার বান্ধবী এত স্ট্রং, তুমি এত বুঝি, ঠিক আছে। ও কি সুন্দর বালতি একটা লইছে, সেনি মেনি লইয়া সেনি মেনি লইয়া দেখে ওই লই আয়, আবার ওই কোলে করে লইয়া ঘরে যায়। আমি বলছি মানুষের কাছে কাম টাম করে নিয়ে এসেছি। বেশি লাভ হয় না? আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা ইফতার না হোক আমরা কিছু একটা করবো, হ্যাঁ রোজা করো না রোজা সারা করো কোনো সময় এবার দিকে চাও, এমনি আমরা অনেক কিছু করে এলাইছি, প্যারা নেই, অনেক অনুষ্ঠান আছে।
হয়ে গেছে আচ্ছা এবার দাও তোমরা হরিণ ঘাটায় যাইতে যাইতে অনেক জায়গায় যাই গেছে কুয়াকাটা গেছো হরিণ ঘাটা গেছো আচ্ছা এই জাভাস্ক্রিপ্ট বানাইছিল ব্রেন্ডন আইচ তো ব্রেন্ডন আইচ যখন এটাকে তৈরি করছে 1995 সালে তো এইখানে একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা এখানে লেখা নেই ঘটনাটা করছে এটা যে বিল গেটস সম্ভবত জাভাস্ক্রিপ্টের লগে একটু খেলাধুলা করছে কি খেলাধুলা করছে যে জাভাস্ক্রিপ্টের ওই সময় ওপেন সোর্স ছিল মানে জাভাস্ক্রিপ্টের যে কেউ চাইলে কি করতে পারবে ইউজ করতে পারবে মানে নিজেদের নামে প্রোগ্রাম করে তারা ব্যবহার করতে দেখ এখন এসে যে ওই ও দেখতেছে যে ওদের কোনো ক্রেডিট দিতেছে না মানুষদের ওদের নিজেদের প্রোগ্রাম বানাইতেছে বলতেছে যে মানে তুমি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম তুমি ইউজ করছো ইউজ করে তুমি তার নামে তানজিল স্ক্রিপ্ট মানে তার নাম নিজের নামে বানিয়ে দিতে করছে তারপর যাও সবাই মিলে তানজিল স্ক্রিপ্টে কাম করে তো এখন এরকম হইতেছিল এখন হ্যাঁ এখন এসে যে এই মানে যে জাভাস্ক্রিপ্টের যে আবিষ্কার করছে ও তখন ভাবলো এরকম যদি সবাই যদি মানুষ ইউজ করতে থাকে জাভাস্ক্রিপ্ট অস্তিত্ব আস্তে আস্তে ইউজ হবে হারাই যাবে ও তখন এত কথা কিছু বলতো দেন এসে যে ও কি করবে ও ইউরোপে গেছে ইউরোপে যাইয়া জাভাস্ক্রিপ্টে একমাস্ক্রিপ্ট নামে ওই একমাস্ক্রিপ্ট নামে ও পেটেন্ট করছে মানে এই নামে আর কেউ কি করতে পারবে না জাভাস্ক্রিপ্টের কোনো কোড তুমি নিজের নামে করে চালাই দিতে পারবে এরকম একমাস্ক্রিপ্ট করছে তো এই একমাস্ক্রিপ্ট প্রথম মানে রিলিজ হয়েছে 1997 সালে 1997 সালে শুরু আর জাভাস্ক্রিপ্টটা এত জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় ভাই এখন এত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ আজকে এত বছর হয়ে গেছে জাভাস্ক্রিপ্টটা কেউ রিপ্লেস করতে পারে না এবং জাভাস্ক্রিপ্টটাও মানে হ্যাকারদের জন্য একটা বেস্ট একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কারণ এখানে তুমি লেখবা এতটুকু জিনিস পাবা এত বড় ঠিক আছে জাভাস্ক্রিপ্টের মজার জিনিস হচ্ছে এটা যে লেখবা কম কাজ হইবে বেশি আরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো দেখো না বুঝবা কেন আইয়ে ধরছেই হয়েছে পুরা মোয়া আর যে পাগলা জাভাস্ক্রিপ্ট বুঝবে অন্যান্য ল্যাঙ্গুয়েজ এমনি বুঝতে পারবে এদিকে দাও তো আজকে এই ES1 1997 সালে রিলিজ হয়েছে তারপরে এটা আপডেট হইতে ES2 ES3 ES4 বর্তমানে তোমার আছে কোন পর্যন্ত জানো ES6 পর্যন্ত জাভাস্ক্রিপ্ট আছে কোন পর্যন্ত আচ্ছা যে কি জানো মারিয়া কথা বলতে মানা করছিলাম কি হয়েছে ওরা কি কয় হ্যাঁ কিসের হিসাব নিয়ে করবি কি ওরা এই দেখো সো বর্তমানে ভাষণ কত HTML এর বর্তমানে ভাষণ কত বলো তো দেখে কইতে পারো HTML5 কারণ HTML এ লেখা থাকে কি লেখা থাকে দেখো এই যে HTML5 HTML এর ভাষণ কত HTML5 আর CSS এর বর্তমান ভাষণ কত বলো CSS3 কি CSS6 হ্যাঁ তাহলে ES এর আছে মানে জাভাস্ক্রিপ্টের কোন পর্যন্ত আর জাভাস্ক্রিপ্টের ফুল মিনিং কি একমাস্ক্রিপ্ট কি নাম একমাস্ক্রিপ্ট তো এই একমাস্ক্রিপ্টের অনেক পরিবর্তন কি বিজ্ঞানীরা নিয়ে আসছে আচ্ছা এগুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা আবিষ্কার করে তারা কিন্তু বিজ্ঞানী তারা কি বিজ্ঞানী এবং এই আশেপাশে আলাপ না করে এদিকে দেখ যে ধার্মিক আলোচনা বুঝি এদিকে দাও হয়েছে অনেক
সো আজকে আমরা জাভাস্ক্রিপ্ট শিখলাম, জাভাস্ক্রিপ্টে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা শিখলাম। আজকে আমরা শিখবো এই ES6 এর মাধ্যমে এই ES6 কীভাবে কাজ করে। তো ES6 কীভাবে কাজ করে এইটার আগে তোমার জানতে হইবে যে ভারলেট কনস্ট্যান্ট কীভাবে কাজ করে। আমি মনে করি ভারলেট কনস্ট্যান্টের বিষয়ে তোমাদের লগে আলাপ আলোচনা করার দরকার কি আছে? আছে? আর আমি বুঝি না আমাকে গ্রুপের এই থিম ওরকম হার্টশেপ কে দিয়ে ধুইছে? হার্টশেপ থিম কে দিয়ে ধুইছে? এই হার্টশেপ থিমগুলো কারা দেয়? আর দেশ সমস্যা না, অন্য অনেকগুলো আছে হার্টশেপ। কিন্তু এই হার্টশেপ হইলে হয় কি যে বোঝোই তো কি হয়। ঠিক আছে, মানুষে বোঝে যে মনে হয় কার লগেই করছি। ঠিক আছে, থাক, সমস্যা নেই, চেঞ্জ করা লাগবে না। এবার দেখো এটা পচা থাকে, এটা একটা ভালো একটা জিনিস। এক্সপ্লোর ES6। আচ্ছা শোনো, কালকে একটা ক্লাস নিব, সেই ক্লাসে জাভাস্ক্রিপ্টের কিছু কোর কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করবো, রিভিশন দিব রবিবারে। এইটা আমার ক্লাসের টাইম তোমরা ভুলেও দিতে পারবে না, বিকজ অফ আমি নিজে কখন ফ্রি থাকি এটা আমি নিজেও জানি না। এখন তোমার এটা আসতে হইবে, কিছু করার নাই। হ্যাঁ বললাম না, কথা কি কানে যায় না? এদিকে দেখো, কনস্ট্যান্টের মাধ্যমে তুমি যদি ওই নামে আর কোনো ভেরিয়েবল করতে পারবে না, ভেরিয়েবল কোনো আপডেট করতে পারবে না। লেট দিয়েও কি ওই নামে আর কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা না, বাট আপডেট করতে পারবা। বার তো বোঝোই কি। ঠিক আছে, তো ES এর জন্য কিন্তু এটা কিন্তু খুবই দরকার যে কনস্ট্যান্ট কখন ইউজ করবা, লেট কখন ইউজ করবা, এবং কি ভার আমরা ইউজ করবো না, আমরা ত্যায্য করে দিচ্ছি। আর আমরা কি করছি? ত্যায্য করে দিচ্ছি, বাস। এরপরে একটা কমন ফাংশন লিখি। এখন আমরা দেখবো ফাংশন ডিফল্ট। কি দেখবো বলো? ফাংশন ডিফল্ট। ধরো যে নাম্বার 1, নাম্বার 2। আচ্ছা না, ফাংশন না বুঝলে বলবো, ঠিক আছে? সো তোমরা কিন্তু লেভেল কিন্তু তোমাকে বাড়তে আছে। আজকে তোমরা কিন্তু আর একটা লেভেলে চলে গেছো। ঠিক আছে, তোমরা না তানজিলা শুধুমাত্র এই লেভেলে আসতে পারছে। ওটা করছো তো কই? আমি তো বললাম যে ট্রানজিশন সহ করছো। কলে দি হোমওয়ার্ক করি না, ঘুমাইছি না কি হয়েছে? কি আছে? আচ্ছা ঠিক আছে, ওই বাক্যটি করলে তুমি নেক্সট লেভেলে আগে গেছো। এখন দাও আর কি। আচ্ছা এবার দেখো, শোনো, ব্যাপার হয়েছে কি জানো, ভালো লাগা রাখবো হয়েছে কারো প্রশংসায় না, নিজের কাছে নিজে, যে আমি এই বানাইতে পারি, আমি এখন এই করতে পারি, এই অ্যাপ্লিকেশনটা আমি তৈরি করতে পারি। প্রশংসা না করলে ভালো লাগে না। প্রশংসা দুনিয়ার সবাই করবে। কখন? মরার পর। 1 বছর 2 বছর ওই আপনি মনে করেন যে ওই অমুকের লগে একই জায়গা পাইবেন, অমুকের লগে একটু ঝগড়া করি আই, হ্যাঁ দেখবেন যে 1 বছর 2 বছর চলে গেছে। একটু মামলা দিলেও তো দেখবেন যে 1 বছর 2 বছর হয়ে গেছে। কি হয় কি না? আর 1 2 বছর অত আগাম কুগাম না করিয়া, মানুষের নিয়ে টেনশন না করে নিজের পিছনে খালি সময় স্পেন্ড করো 2 বছর, দেখবে যে কোথা দিয়ে যে কোথায় চলে গেছো, আর তোমার লেভেলে পোলাপাইনের আসতে খবর হয়ে যাবে। কারণ সবসময় কি সবকিছু সুযোগ হয় বলো? সবসময় সবকিছু কি হয় না, সুযোগ হয় না। আজকে অনেক ছেলে কি দিচ্ছে, যা আবার হয়েছে ভাই, এই মাইয়া এমন, তুমি গুণাগা রাখে এত। লাভ শব্দ দেই না, লাভ শব্দ দিলে কি হয়? লাভ শব্দ কি খারাপ?
লাভ শুধু বলতে পার্সোনাল জিনিস, এটা কোনো কথা? হ্যাঁ, তো ওইরকম ভালোবাসতে বলছে কেউ? না, আপনারা ওইরকম ভালোবাসতে কে বলছে? এদিকে আমরা কি বলছিলাম সুমাইরা তুমি এরকম ভালোবাসো আমাদের? বলো, কও মানাইবে কত? তোমরা কও। ওই কইছি মান আসবে কত সেটা বলো। কত হইবে? আচ্ছা, সো সিম্পল। তুমি এখানে যাও, লেখো কি নোট ইএস ডট জেএস। না, এখানে ওর একটু পিসিতে ঝামেলা দিতে আছে, যাক ওটা ব্যাপার না, এটা এমনি বুঝলো যে এটা আমরা লিখছি। 12 আসছে কেন? 7 5 কত? 12। একটু এই কথা তো মনে করছি না। উদাহরণস্বরূপ তুমি যদি মনে করো যে এই 7টা লেখো না, বুঝছো, তুমি 7টা লেখো না, 5 লেখছো, 5 লেখার পরে আর ক্লিক করো, নান আসছে কেন? নটে নাম্বার। নান কেন আসছে? নটে নাম্বার। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটু কাপজাপ করি। শোনো, কেউ যদি এক পাও আগাও, আমি তারে আরো 10 পা আগাইতে হেল্প করবো, কিন্তু তোমরা যদি নাই আগাও আমি কারো ঠেলতে পারবো না। কথা কি বুঝতে পারছো? 16-7টা কথা। আর একটা জিনিস কি জানো, তোমরা বোঝো কম, লাফাও বেশি। আর রাইসের তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোঝো কম, খালি ল্যাপটপের দিকে চাইতে হবে। আমি যেই কথা বলবো ওই কথা সবাই জায়গায় ভালো মতো গেলবা, তারপর হচ্ছে আমি আমার কথাগুলো গেলার চেষ্টা করবো বেশি। হ্যাঁ, ভিডিও থেকে ক্লাসে এফোর্ট দিলে কি হয়? ক্লাসে একটু লাইভ কোশ্চেন করতে তো কারো দেখি না, কেউ তো করে না যে স্যার এই জিনিসটা কেমন হয়েছে, স্যার এটা তো বুঝি নেই, কখনো আমি তো এরকম দেখি না বলা বাইন্ডে। তোমার এখানে কি শিক্ষার্থী নাই যারা পারে? তুমি ভালো মতো জানো এখানে কারা পারে, জানো কিনা? যদি এখানে যারা পারে ওরা যদি তোমার হেল্প না করে, তুমি এখন এসে আমার বলতে পারবে স্যার অমুকে আমার অমুকে বলছি কিন্তু হেল্প করে না। শেষ করি, ধরো এটা তুমি বলতে পারবা, বাট আমি যদি চলে যাই তারপর তো শেষার মতো। তারপর যদি তোমার হেল্প না করে, তুমি কানলেও কি, আমি যদি বলি ও আমার কথা কেন শুনবে, ও ওর মতো আগের থেকে, ওরা তো দরকার আছে। আর সামনে আসবে যার যার ইএনএফসি হ্যাঁ হ্যাঁ করা লাগবে। কেন কি জানো? কারণ হচ্ছে ওই সময় নিজের কোডই বুঝতেই নিজের মাথায় হ্যাং হয়ে যাবে, মানুষের বুঝাবা কখন। ঠিক আছে, ওই সময় শুরু হবে যার যার ইএনএফসি কি কি শেষে করা লাগবে, যে ভাই আগে আমি বুঝে লই, হ্যাঁ তোরে বুঝাবো। আচ্ছা, সো বর্তমানে সুযোগ তো তোমার কাজে লাগাতে হবে। দেখো কাহিনী কি হয়, তুমি এরকম লেখছো, দেখো এই দেখো প্রথমটার মান 5, পরেরটার মান কি পায় নাই, তো 5-এর লগে পায় নাই, ওই হয় কি নাম্বার হয়? নাম্বার হয় না। এটা কিন্তু বুঝছো, খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য কি করতে হয়? এই জন্য ডিফল্ট মান সেট করতে হয়। এই জন্য কি করতে হয় বলো? ডিফল্ট মান সেট করতে হয়। সো আচ্ছা, একটা মিনিট একটু ধৈর্য ধরো। ওকে, সো কি বলছিলাম? ডিফল্ট মান সেট করতে হয়। আচ্ছা, ডিফল্ট কি? যেই মানটা আগে কি করা থাকে, সেট করা থাকে। যেমন এখানে কিন্তু ডিফল্ট ব্রাউজার ছিল, মানে এটা কম্পিউটার কি আগে একটা ডিফল্ট ব্রাউজার সেট করে রাখছিল। কাকে?
এই যে মাইক্রোসফট ইডিজিএ কে কাকে বলো? মাইক্রোসফট ইডিজিএ কে। তো তারপরে হচ্ছে যে তোমার এই যে কি কয়, তোমরা তোমার ডিফল্ট ব্রাউজার কারে সেট করছো? ক্রোমকে। ডিফল্ট কি করলে হয় কি, যে ডিফল্ট করলে হয় কি যে তুমি ওটা অটোমেটিক চলে আসে, কোনো কিছু না থাকলে ওটা কি অটোমেটিক চলে আসে। তো এরকম কি তুমি এখানে একটা ডিফল্ট মানও সেট করতে পারো। তো উদাহরণস্বরূপ তুমি যদি কথার কথা যে এখানে যদি একটা ডিফল্ট মান সেট করে, যে প্যারামিটার লাগে, ডিফল্ট মান সেট করার সিস্টেম কিরকম? প্যারামিটারের সাথে ইকুয়াল সাইন দেবা, প্যারামিটারের সাথে কি দেবা? দেখছো একটা ফাংশন করতে কত কিছু, কত জিনিস জানা লাগে। দেখছো এই জিনিসগুলো এখন তো তুমি ধরো যে নাচতে করতে পারো, বুঝতে পারো, বাট বোঝো একজন নতুন মানুষ যদি দেখে জীবনে এটা বুঝতে পারবে? বুঝাইলে বুঝতে পারবে না। প্রোগ্রামিংগুলো হয়েছে এরকম, একবার যে শিখে ও বুঝে, ও সারা দুনিয়ার মানে যারা নন টেকনিক্যাল ওরা বুঝতে কি কষ্ট। তো এদিকে দেখো 0, ঠিক আছে, নাম্বার 2 কত? 0, বুঝছো? এখন যদি তুমি যদি চালাও দেখো যে মানাইছে 5, কেন? এই সমস্যা কি? হ্যাঁ এদিকে দেখো যে কেন 5 আসছে, কারণ এইটার মান ডিফল্ট ভাবে কত আসছে। তার মানে কি এটার মান কি তুমি অন্য কিছু দিতে পারবে না? পারবা। তুমি যদি মন চায় যে তুমি যদি এখানে দাও যে 5 লগে দেবা যে 10, ঠিক আছে, 5 লগে দেবা কত? দেখবা যে এই দাও অটোমেটিক কিন্তু 10 আসতে। এখন তুমি দেখো কি স্যার তাহলে মানে খেলাটা এরকম ঘটছে যে এই যে এখানে 0 ছিল, তো এখানে যে আপনি 10 অ্যাড করছেন, এই 10 মানে 0 লাগে যোগ হইয়া 10 হয়েছে। বাট এটা তো তাহলে ডিফল্ট হইল, এটা তো যোগের কাহিনী হইলো। ঘটনা আসলে ওরকম না। তুমি যদি ডিফল্ট ভাবে যদি একটা মান সেট করো, ধরো যে ডিফল্ট ভাবে একটা সেট করছো মান 99, কত সেট করছো? 99। তো তারপর যদি তুমি করো তারপর কিন্তু 10ই আসবে, কারণ হচ্ছে যে ডিফল্ট ছাড়া অন্য কোনো মান দিলে ডিফল্টের জায়গায় রিপ্লেস হইয়া ওই মানটা চলে আসবে, নট যোগ হইয়া। বাট তুমি যদি কথা যে না তুমি এটা দাও না, তুমি এটা দাও না, তুমি এখানে মান দাও না, তুমি একটা মান দিছো, তো তখন কি হইবে? এই ধর 99 লেগে যাবে, ঠিক আছে? তখন কি হইবে? তো এই জন্য কি করবে, ফাংশনের আগে 2টা ডিফল্ট মান কি এরকম ভাবে দিয়ে রাখবা, যে 2টা ডিফল্ট মান কি এরকম ভাবে দিয়ে রাখবা। 2টা ডিফল্ট মানে যদি কোনো যদি তুমি মান নাও দাও, তাও কি করবে? 0 0 0 0 0, বুঝতে পারছো? সো ডিফল্ট মান দেওয়ার সিস্টেম কি? প্যারামিটারের সাথে অপারেটর দিয়ে কি একটা মান বসাই দিবা, প্যারামিটারের সাথে অপারেটর দিয়ে কি একটা মান বসাইয়া দেবা। উদাহরণস্বরূপ ধরো যে এগুলো হয়েছে, ধরো যে স্ট্রিং, এগুলো কি স্ট্রিং। তো ধরো যে তোমার নাম হয়েছে যে, ধরো যে কি তোমার নাম হয়েছে যে নুসরাত, আর নুসরাতের পরে অলওয়েজ কি থাকে? কত? জাহান, ঠিক আছে? নুসরাতের লাগে অলওয়েজ কি থাকে? জাহান। হ্যাঁ, ইসরাতের সাথে জাহান, নুসরাতের লাগে জাহান, তাই না? আচ্ছা, তারপর জান্নাতুল লাগে অলওয়েজ কি থাকে? ফেরদৌস। আচ্ছা ঠিক আছে, দেখছো? তো এখন দেখো যে তুমি এটা যদি মনে করো যে আচ্ছা তুমি এখানে দাও যে লেখলা যে ফার্স্ট নেম, এখানে কি লেখলা? ফার্স্ট নেম। ডিফল্ট ভাবে কি থাকলো এখানে? ফার্স্ট নেম। আর ডিফল্ট ভাবে এখানে কি থাকলো? লাস্ট নেম। কি থাকলো? লাস্ট নেম। ফার্স্ট নেম, লাস্ট নেম। তুমি এদিকে যদি চালাও নুসরাত জাহান, এখন তোমার এত নুসরাত জাহান কেমনে আইছে? কারণ আমি তো এইদিকে কনসোল লক করছি, তাই না? এই যে নুসরাত লগে যোগ হয়েছে জাহান, দেন যোগ হয়ে যাচ্ছে নুসরাত জাহান, এই তো। আবার এই যে এখানেও কি রিটার্নের কনসোল লক আছে, এই তো, এই যে নুসরাত জাহান আসছে। বাট কথার কথা যে নুসরাত জাহান, এই জাহানটা যদি কেউ যদি না দেয় তাহলে বলতে কি আসবে? নুসরাত লাস্ট নেম। কারণ কি? কারণ এখানে ডিফল্ট ভাবে লাস্ট নেম দেওয়া আছে। তো ডিফল্ট বিষয়টা কি তোমরা কি বুঝতে পারছো? সো আজকে তোমরা নতুন একটা জীবনে প্রবেশ করছো, সেটা নাম